দিনাজপুরের পার্বতীপুরে মৌসুমের শুরুতেই পাইকারি ও খুচরা বাজারে উঠতে শুরু করেছে রসালো চায়না জাতের লিচু। তবে এবছর উৎপাদন ভালো হলেও বাজারে ব্যবসায়ীরা তুলনামূলক বেশি দাম হাঁকাচ্ছেন, ফলে সাধারণ ক্রেতারা লিচু কিনতে হিমশিম খাচ্ছেন। শহরের নতুন বাজার শহীদ মিনার সড়কে সবচেয়ে বেশি লিচু বেচাকেনা হচ্ছে। সেখানে 100টি চায়না লিচুর দাম রাখা হচ্ছে 1200 থেকে 1400 টাকা, বেদানা 700 থেকে 800 টাকা এবং বোম্বাই ও গোলাপি জাতের লিচুর দাম 300 থেকে 400 টাকা। তুলনামূলক কম দামে বোম্বাই ও গোলাপি জাতের লিচু বিক্রি হয়, ক্রেতারা কিছুটা স্বস্তিতে আছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর উপজেলায় 565 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে এবং ছোট বড় মিলিয়ে 458টি বাগানে ফলন ভালো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব হোসাইন জানান, মৌসুমের শেষ ভাগে কিছুটা বৈরী আবহাওয়ার প্রভাব থাকলেও সামগ্রিকভাবে লিচুর বাম্পার ফলন হয়েছে। বোম্বাই 300, 350, বেদানা 6, 7, 8, চায়না 12, 13, 14, এই 3 ধরনের লিচু। 4 থেকে 5টা বাগান আমার। গাছ মোটামুটি 250 থেকে 300, কিন্তু মুকুল আসছিল মোটামুটি ভালো। এই প্রাকৃতিক দুর্যোগ হলো আপনার মুকুল অবস্থায় যে বৃষ্টিটা হলো, এই বৃষ্টিতে মুকুল অনেক ঝরে গেছে, এজন্য ফলনটা অনেক কম। তবে আশা করা যায় যেটা আছে, আল্লাহ যদি সহি সালামতে ফলটা নামাইতে পারি আর যদি বাজার পাওয়া যায়, তা ইনশাল্লাহ আমাদের কম বেশি লাভ হবে ইনশাল্লাহ। পার্বতীপুর উপজেলায় এবছর আম আবাদ হয়েছে 1442 হেক্টর জমিতে এবং লিচু আবাদ হয়েছে 565 হেক্টর জমিতে। আম এবং লিচুর বাণিজ্যিক মূল্য বেশি হওয়াতে কৃষকদের মাঝে বাণিজ্যিকভাবে আম এবং লিচু চাষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের এই পার্বতীপুর উপজেলায়। এবছর বৈরী আবহাওয়া সত্ত্বেও কৃষকদের পরিচর্যা এবং উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতা পরামর্শে আম এবং লিচুর ভালো ফলন এবং কৃষকরা লাভবান হবে বলে উপজেলা কৃষি অফিস আশাবাদ ব্যক্ত করছে।